দীর্ঘ প্রতীক্ষার পর কালীঘাট স্কাইওয়াকের কাজ শেষ হয়েছে। পয়লা বৈশাখের আগের দিন এটি জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রশাসনের পূর্ণ নজরদারি এবং বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরার মধ্যে জনসাধারণ বিপুল উচ্ছ্বাসে নতুন স্কাইওয়াকে চেপে মন্দির দর্শন করতে চলেছে। জনসাধারণের বিপুল উৎসাহ চোখে পড়ার মতো। আজ আমরা দেখব কিভাবে কোনো রকম বিভ্রান্ত না হয়ে অতি সহজে স্কাইওয়াকে চেপে মন্দিরে প্রবেশ করা যায়। যদি আপনারা মেট্রোতে করে আসেন তাহলে কালীঘাট মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরোবেন। সামনেই পড়বে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। আর যারা বাসে করে আসবেন তারা কালীঘাট চার্চের সামনে নামবেন। আপনারা কালীঘাট মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়ে একটু পেছন দিকে চার্চের দিকে 50 মিটার এগিয়ে আসবেন। 50 মিটার পেছনে আসলেই এবার আপনারা সামনে দেখতে পাবেন স্কাইওয়াকে ওঠার রাস্তা। সামনেই স্কাইওয়াকে ওঠার সিঁড়ি এবং এসকেলেটর দুটোই দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো একটাতে চেপে স্কাইওয়াকে উঠে পড়ুন। কলকাতার দীর্ঘতম স্কাইওয়াক এটি। দৈর্ঘ্য 450 মিটার আর চওড়া 10.5 মিটার। এই স্কাইওয়াকের কাজ শুরু হয়েছিল 2022 সালে। স্কাইওয়াকে উঠে কালীঘাট মন্দিরের দিকে যেতে ডান পাশে দেখুন কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট গঠিত হয়েছে। পুরো স্কাইওয়াক জুড়ে এরকম গম্বুজ মোট 4টি আছে। 2 দিক থেকে কালীঘাট স্কাইওয়াকে ওঠা যায়। একটি হলো শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আরেকটি হলো কালীঘাট থানার দিক থেকে, অর্থাৎ গুরুপদ হালদার রোডের দিক থেকে। দুটি রাস্তা এক জায়গায় মিলিত হয়ে কালীঘাট মন্দিরের সামনে নেমে এসেছে। এতে করে আর কোনোভাবে মন্দিরে যাওয়ার জন্য ভিড় বা যানজটে আটকে পড়তে হবে না। কালীঘাট স্কাইওয়াকে মোট 2টি এসকেলেটর, 3টি লিফট এবং 3টি সিঁড়ি আছে। দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের ওপরে যেমন ডালার দোকান, হকার্স আছে, এখানে সেই ব্যবস্থা নেই। স্থান সংকুলানের জন্য ডালার দোকান ওপরে করা যায়নি, তবে মন্দির চত্বরে ডালার দোকান আছে। বাইরে থেকে ডালা কেনার দরকার হবে না। স্কাইওয়াকটা হয়েছে মূলত কালী টেম্পল রোডের ওপরে। কালী টেম্পল রোড এবং শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের মিলনস্থল দিয়েই স্কাইওয়াক শুরু হয়েছে, অর্থাৎ কালীঘাট চার্চের ঠিক উল্টো দিকের রোডের উপরে। এই সুসজ্জিত সুন্দর স্কাইওয়াক তৈরি করতে রাজ্য সরকারের এখনও পর্যন্ত মোট খরচ হয়েছে 90 কোটি টাকা। তবে শেষ পর্যন্ত এটি 100 কোটি টাকায় পৌঁছে যাবে বলে সূত্রের খবর। কালীঘাট মন্দির যাওয়ার রাস্তা খুব সরু হওয়াতে স্কাইওয়াক তৈরির সময় নানা রকমের বাধা বিপত্তি শুরু হয়েছিল। তবে সব সমস্যার সমাধান করে কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন হওয়াতে কালীঘাটের মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ খুবই আনন্দিত। কালীঘাটের এক পুরোহিতের কথায় আগে মন্দিরের প্রবেশের জন্য মানুষের নানা রকম দুর্ভোগে পড়তে হতো। এখন কালীঘাট স্কাইওয়াক হওয়াতে ভক্তরা সহজে মন্দিরে প্রবেশ করতে পারবে, যানজটে আর আটকে যেতে হবে না। স্কাইওয়াকে যেতে যেতে মাঝামাঝি বাম দিকে দেখা যাচ্ছে এই কালীঘাট মন্দিরের ইতিহাসটা খুব সুন্দরভাবে ছবি এবং লেখার মধ্যে বর্ণিত করা আছে। সেটা এইরূপ: হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরাণ বর্ণিত 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ হচ্ছে এই কালীঘাট। জনশ্রুতি আছে বহুকাল আগে আদি গঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদি গঙ্গার তীরে সান্ধ্য বন্দনাকালে হঠাৎ একদিন তিনি এক অলৌকিক আলোর দর্শন পান। আলোর উৎস সন্ধানে এসে এই পুষ্করিণী থেকে মা কালীর মুখ ও পদাঙ্গুলি সদৃশ পাথর খুঁজে পান। দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম। অতঃপর এই সতী স্থানে তিনি ভক্তি ভরে দেবীর পূজা অর্চনা শুরু করেন। কালে কালে মন্দির প্রতিষ্ঠিত হয়। পুষ্করিণীটি
কুণ্ডপুকুর নামে পরিচিতি লাভ করে। দিকে দিকে সতীপীঠের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট। এবার স্কাইওয়াক থেকে নেমে মন্দিরের দিকে যাওয়ার রাস্তা। ডান দিকে সিঁড়ি, হেঁটে যাওয়ার রাস্তা। বাম দিকে এসকেলেটার। প্রায় সমস্ত লোকই এখান থেকে ওঠানামা করছে। এবার স্কাইওয়াক থেকে নেমে আমরা সোজা হাঁটছি। প্রথমেই বাম দিকে পড়বে মন্দিরের, কালীঘাট মন্দিরের 1 নম্বর গেট। এই গেট থেকে আপনারা প্রবেশ করতে পারেন, তবে একটু ঘুরে যেতে হবে। এবার 1 নম্বর গেট থেকে না ঢুকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, তাহলে আবার বাঁ দিকেই একটু এগিয়ে গেলেই পড়বে কালীঘাটের 2 নম্বর গেট। এই গেট থেকে গেলেও মন্দিরে একটু ঘুরে যেতে হবে। এবার দ্বিতীয় গেটেও না ঢুকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, তাহলে সামনে পড়বে মিশনারিজ অফ চ্যারিটি। সেখান থেকে আমরা বাম দিকে টার্ন নেব। মিশনারিজ অফ চ্যারিটি শেষ হলেই পড়বে 4 রাস্তার মোড়। সেখান থেকে বাম দিকে ঘুরে একটু গেলেই দেখতে পাবেন কালীঘাটের 3 নম্বর গেট। এটাই মন্দিরের মূল প্রবেশপথ। এই 4 রাস্তার মোড় থেকে যদি সোজা রাস্তাটায় যান, তাহলে সেটা পড়বে কেওড়াতলা শ্মশান। আর যদি ডান দিকে ঘুরে যান, ডান দিকে ঘুরে খানিকটা গেলেই পড়বে আদিগঙ্গা। এই 3 নম্বর গেট থেকে ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি মাকে দর্শন করার জন্য পুণ্যার্থীদের বিশাল লাইন। এই ভিড়ের মধ্যে কতটা পারবো জানি না, তবু মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, দেখলেন তো স্কাইওয়াকে চেপে আমরা খুব সুন্দরভাবে মায়ের মন্দির দর্শন করতে পারি। এটা ছিল কলকাতার সবচেয়ে বড় স্কাইওয়াকে চেপে কালীঘাটের মা কালীর মন্দির দর্শন করার ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।